যাক, ভিডিওটি এক ফ্রেমে তৈরি করতে পারলাম না, হুট করে আমার লক চাবিতে হাত পড়ে কেটে গেল। দেখুন বন্ধুরা, এটা হলো ডায়োড প্লেট। তো যার ডায়োডটা কীভাবে পুড়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, যদিও বা লাইটিংয়ের কারণে দেখা যাচ্ছে কি না, তো আমি আপনাদেরকে দেখাই। দেখতেই পারছেন যে কীভাবে পুড়ে গিয়েছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিভাবে পুড়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। তো এখন আমাদের এই পুরো ডায়োডটাকে খুলে ফেলতে হবে। পুরো ডায়োডটাকে আমরা কিভাবে খুলব, তার জন্য আমাদেরকে দেখুন এরকম 60 ওয়াটের অথবা তার থেকেও বেশি ওয়াটের তাতাল নিতে হবে, আয়রন, যেটাকে আমরা আয়রন বলি। এবার এভাবে আমরা আস্তে আস্তে পুরো সোল্ডারিংগুলোকে গলিয়ে একটু করে হালকা করে বাড়ি মারবো, তো সব নিচের দিকে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঝরে পড়ে যাচ্ছে। তো এইভাবে কিভাবে হার্ড সোল্ডারিংগুলোকে ডিসোল্ডার করবেন সে সম্পর্কে আপনারা দেখতেই পারলেন। তো দেখতে পাচ্ছেন পুরো প্লেটটাকে আলগা করে নিয়ে ফেলেছি। আর ডায়োডগুলোকে যদি আমি দেখাই, তো দেখতেই পাচ্ছেন এখানে ডায়োড কীরকমভাবে পুড়ে দেখা যাচ্ছে। তো আমাদের এটা সবার আগে একটু পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে, না হলে এই যে কার্বন আছে, কার্বন দিয়ে কিন্তু আবার শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গিয়ে এর কার্যপ্রণালীর মধ্যে ব্যাঘাত তৈরি করবে। সেজন্য দেখতে পাচ্ছেন এটা পুরো পুড়ে গেছে। তো পুড়ে যাওয়ার জন্য আমাদেরকে এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো চলুন, দেখতে পাচ্ছেন আমরা দুটি নতুন ডায়োড নিয়েছি। এই ডায়োড দুটিকে আমরা এখানে এখন সেট করব। তো দেখতে পাচ্ছেন প্লেটটিকে একটি সাইড কেটে দিতে হলো। কেটে এই জন্য দিতে হয়েছে, এটা পুরো পুড়ে গেছে, কার্বনে পরিণত হয়েছে। আর যখন কার্বনে পরিণত হবে তখন এক এক দিকের পিনের শর্টেজ কিন্তু আর এক পিনে ট্রান্সফার করবে, সে কারণে কিন্তু টিকে থাকবে না। তো সেজন্য আমরা কেটেই ফেললাম। তো এখন আমরা কেটে ফেলানোর কারণে আমরা কিভাবে সেট করব সেটাই একটা সমস্যা। কোনো সমস্যা নেই। মনে হচ্ছে যে আমাদের কি একটা সমস্যায় পড়ে গেলাম, কারণ একটা সাইড কিন্তু আমাদের নেই। তো না, তেমন কোনো সমস্যা নয়। তো এই যে কাটানো সাইডটাকে আমাদের সুন্দরভাবে ব্যান্ড করে এর সঙ্গে শর্ট করে লাইন তৈরি করতে হবে। দেখুন সেটা কি করে সম্ভব হবে। প্রত্যেকটি পিন আমরা এভাবে ঠিক ব্যান্ড করে দেব। কেননা আমাদের যে এখানে যে ওয়্যারিংটা আছে এটা খুব দুর্বল হয়ে গেছে। তো আমরা এই পিনগুলোর সাহায্যে সেই ওয়্যারিংটাকে স্ট্রং তৈরি করলাম। করার পরে দেখুন এই পিনটাকেও আমরা ঠিক এভাবেই নিয়ে আসব। ঠিক এভাবেই নিয়ে আসবো, দেখতেই পাচ্ছেন। তো এখন পুরোটাকে আমরা সোল্ডারিংয়ের ব্যবস্থা করব।
এখন এই পিনটির জন্য আমাদেরকে একটা কপার ওয়্যার সিলিয়ে নিতে হবে, যাতে করে এ প্রান্ত থেকে এ প্রান্ত সেই কপার ওয়্যারটির সাহায্যে আমাদের সেই ওয়্যারিংটা সেট তৈরি হয়। তো বন্ধুরা দেখতে থাকুন আগে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়োড বোর্ড অলরেডি তৈরি হয়েছে। তো এটাকে একটু পরিষ্কার করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এর জন্য আমরা পরিষ্কার করার যে সমস্ত কেমিক্যাল আছে সেটা ব্যবহার করে পরিষ্কার করার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা এইভাবে এই কাজগুলোকে সমাপ্ত করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আগের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং যদি আপনাদের শেখার মতো কিছু মনে হয় তো অবশ্যই শেয়ার করে লাইক কমেন্ট করে দেবেন যে আপনারা নতুন কি ভিডিও দেখতে চান। ধন্যবাদ।